জনসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে জামাত ইসলামী। জামাত ইসলামী এই সময়ে জনবান্ধব রাজনীতি করছে, নানান ডাইমেনশনে সেটা আমরা দেখতে পাচ্ছি, নানান সেক্টরে করছে। তবে আমি স্পেশালি আজকে একটা বিষয় আলোচনা করব যেটা জনগণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় হয় না। দেখেন, রাষ্ট্র, রাজনীতি, গণতন্ত্র, ইসলাম, সমাজতন্ত্র যাই বলে না কেন, সবকিছুর মূল কি জানেন? খাওয়া। আপনার পেটে খাওয়ান নাই মানে ইসলাম আপনার কিছুই আসে যায় না। আপনি সেই ইসলাম মানুষ চায় না যে ইসলাম মানুষের মৌলিক অ্যাটলিস্ট খাবারের চাহিদাটা মেটাতে না পারে। আপনি যদি আপনার জনগণকে খাওয়াতে না পারেন, নামাজ রোজার কথার কোনো দাম নেই, বরং নামাজ রোজার চাইতে খাওয়ার গুরুত্ব বেশি। এটা ইসলাম। যদি অতিরিক্ত ক্ষুধা, অতিরিক্ত ঘুম থাকে, তখন নামাজ পড়তে নিষেধ। আগে খাও তারপর নামাজ পড়ো, আগে ঘুমাও তারপরে নামাজ, এটা সহিহ হাদিস। অতএব আমরা যে রাজনীতি করি, আমাদের অর্থনীতি, সমাজনীতি, জিওপলিটিক্স, পলিটিক্যাল জিওগ্রাফি, অমুক সবকিছুর মূল হচ্ছে খাওয়া। খাবারটা হচ্ছে সবার আগে। আপনার পেটে খাবার থাকলে তখন হচ্ছে তারপরে, এমনকি আইনশৃঙ্খলা পরিস্থিতির চাইতেও খাওয়াটা সবার উপরে। আপনি যদি না খেতে পারেন তাহলে আপনি চুরি করবেন বা অনেকে এগুলো করবে, এটা স্বাভাবিক। না খেয়ে কেউ মারা যাবে এটা কঠিন, তখন অন্যায় পথ বেছে নেয়। এই জন্য খাওয়া, দ্রব্যমূল্য, যেটা দৈনন্দিন আপনাকে খেতে হয়, আপনাকে বাঁচতে হলে খেতে হবে, যার উপরে পৃথিবীর কিচ্ছু নেই, সেই জায়গাটায় জামাত কাজ করছে। দক্ষিণখানে এরকম সারা বাংলাদেশে মোরাললেস করছে, জাস্ট যেটা আমাদের কাছে নিউজ আকারে এসেছে এটা একটু বিশ্লেষণ করছি। দক্ষিণখানে জামাতের ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন। রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই করতে হবে, সেলিম উদ্দিন। মানুষ যাতে ন্যায্য মূল্যে পণ্য পায়, এই জন্য জামাত ইসলামী, এটা জামাতের কাজ না, এটা সরকারের কাজ, কিন্তু জামাত ইসলামী তারপরও করছে, ন্যায্য মূল্যে দ্রব্য সামগ্রী দিচ্ছে। এর চাইতে ভালো রাজনীতি, এর চাইতে জনবান্ধব রাজনীতি আর হতে পারে না। জামাতের রাজনীতির নানান ডাইমেনশনের মধ্যে একটা হচ্ছে মানুষকে খাওয়ার ব্যবস্থা করা। আর এখানে জামাতের এই আউটলেট থেকে ন্যায্য মূল্যে তো আর বড় লোকরা নেবে না, যারা পিছিয়ে পড়া প্রান্তিক তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। সরকারও করছে, টিসিবির পণ্যের কথা আপনারা জানেন। তো জামাত ইসলামীও তাদের জায়গা থেকে চেষ্টা করছে। সত্যি জামাত ইসলামী জনবান্ধব রাজনীতি করছে, জনসেবার উজ্জ্বল দৃষ্টান্ত এগুলো। সব দল, সব সংগঠন যদি ভাবে এগিয়ে আসতো দেশব্যাপী, যেহেতু এই সরকারটা আমাদের সবার, আওয়ামী লীগ বাদে সবার, বা আওয়ামী লীগের দোসর বাদে সবার, অতএব সবাই মিলে এভাবে জামাত ইসলামের মতো এগিয়ে আসলে আমাদের এই সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদেরকে বেশি কষ্ট দেয়। কারণ আমরা তখন ধারণা করি যে হাসিনা গেল, তারপরও আমাদের এভাবে কষ্ট পেতে হয়। অতএব এই কষ্ট থেকে আমাদেরকে বাঁচতে সহায়তা করে। রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই করতে হবে, সেলিম উদ্দিন। নানান বিষয়ে কথা বলেছেন। জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ছাত্র জনতার বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন, অবশাসন, দুঃশাসন মুক্ত দেশ গড়তে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই করতে হবে, সবকিছুর জন্য সব জনগণের কাছে জবাবদিহি করতে হবে। জামাত ইসলামী জনগণের সেবা করছে, এই যে আমরা এক্সাম্পল দেখলাম। রাজধানীর দক্ষিণখান পশ্চিম থানার 50 নং ওয়ার্ডের আজমপুর এলাকায় ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন করেছেন তিনি, এবং এটা চলতে থাকবে। দেশের বিভিন্ন জায়গায় এটা আছে। সেলিম উদ্দিন বলেন, রাজনীতি শুধু মানুষের জন্য, কথাটা বেশ সুন্দর হলেও আমাদের দেশে প্রচলিত রাজনীতিতে তার কোনো প্রতিফলন নেই। কারণ এক শ্রেণীর রাজনীতির আত্মকেন্দ্রিকতা ও স্বার্থন্দ্যতার কারণেই আমাদের দেশের রাজনীতির লক্ষ্যচ্যুতি ঘটছে। বিগত 50 বছরের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পর্যালোচনা করলে সে নেতিবাচক চিত্রই আমাদের সামনে ভেসে ওঠে। এর ঠিক বিপরীত মেরুতে রয়েছে জামাত ইসলামী। আমরা নিজেদের স্বার্থেই, নিজেদের অর্থেই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করি, সর্বোপরি আমাদের অর্জিত অর্থ সিংহভাগ জনগণের কল্যাণে ব্যয় করি। দর্শক, এই জামাত ইসলামীকে আপনারা একটু ক্ষমতায় এনে দেখেন না, এরা দেশটা কোথায় নিয়ে যায়। তিনি বলেন, পতিত আওয়ামী
জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ সহ রাষ্ট্রের সব সেক্টরকে পরিকল্পিতভাবে দলীয়করণ করে দেশকে এক মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিল আওয়ামী লীগ। সবকিছু তুলে দেওয়া হয়েছিল খারাপ লোকদের হাতে। সময় এসেছে এসব খারাপ ও আরবাচিনদের কবর দেয়ার। এদেশে আর কখনো জুলুম, নির্যাতন, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজি কোনোভাবে বরদাস্ত করা হবে না। এদেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে। সবকিছুর জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে। সেই জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা আগামী দিনের সব নির্বাচনে সৎ যোগ্য লোকটিকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আহ্বান জানান তিনি। এবং আমিও মনে করি সেই সৎ যোগ্য লোকজনের মধ্যে সবার উপরে আছে জামাত ইসলামী। অতএব আগামী দিনে জামাত ইসলামীকে ভোট দিন। দেশের অর্থনীতি যদি ধ্বংসও হয়ে যায়, জামাত নেতারা যদি খেতে পারে, আপনারা খেতে পারবেন। জামাতের পকেটের টাকা দিয়ে আপনাদেরকে এভাবে ন্যায্য মূল্যে পণ্য দিবে। জামাত ক্ষমতা আসলে দিতে হবে না। চুরি, বাটপারি, দুর্নীতি বন্ধ হলে রাষ্ট্রের টাকার অভাব নেই। কিন্তু রাষ্ট্রের টাকা তো সব পাচার হয়ে যায়। সব দলই দুর্নীতি করে, মুদ্রার এপিট ওপিট। অতএব জামাতকে একবার টেস্ট করে দেখেন। আমি বলছি, দায়িত্ব নিয়ে বলতে পারি, জামাতের ভুল ত্রুটি আছে, দক্ষতার ঘাটতি আছে, কিন্তু তারা 1 টাকাও চুরি করবে না। নিজে না খেয়ে আপনাকে খাওয়াবে। একমাত্র জামাত ইসলামের ক্ষেত্রে আপনারা এটা পাবেন। এই ন্যায্য মূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করা, এটা সত্যি অসাধারণ উদ্যোগ জামাত ইসলামী।